শ্রদ্ধার সম্মানীয়া গীতা দাস মহাশয়া আমাদের আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করবে। সবাই দুটোকে দেখ। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কাব্যের থেকে আমার মোবাইল কই কেটে করছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা। মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে, একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যু দূতের মতো বুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালের পাতায় নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, সমস্ত বিশ্ব থেকে ছিনিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে দেবে রস। কবি তারপর একদিন হব নমস্কার।